ওয়েলকাম টু ইউর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব ভোট অফ নো কনফিডেন্স এগেইনস্ট লোকসভা স্পিকার ওম বিড়লা। লেটস স্টার্ট। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। ভারতের সংবিধান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্পিকারকে অপসারণের সম্পূর্ণ প্রক্রিয়াটি আসলে কি, চলুন জেনে নিই এই ভিডিওতে। বিরোধীদের প্রথম পদক্ষেপ। বিরোধীরা তাদের প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। বিরোধী দলের ১১৮ জন সংসদ সদস্য ওম বিড়লাকে সরিয়ে দেবার জন্য একটি রিমুভাল নোটিসে স্বাক্ষর করেছেন এবং সেটি লোকসভা সচিবালয়ে জমা দিয়েছেন। ৩ স্তরের আইনি প্রক্রিয়া। স্পিকারকে পদ থেকে সরাতে হলে সংবিধান অনুযায়ী ৩টি নির্দিষ্ট পর্যায়ে পার হতে হয়। প্রথম পর্যায় হল নোটিশ জমা দেওয়া, যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরপর আসে সদনে প্রস্তাব পেশ ও সমর্থন, এবং সবশেষে বিতর্ক ও চূড়ান্ত ভোটাভুটি। প্রথম পর্যায় বিস্তারিত। সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়া শুরু করার জন্য একটি লিখিত নোটিশের প্রয়োজন হয়। ১১৮ জন বিরোধী সাংসদ স্বাক্ষর করে সেই লিখিত নোটিশটি লোকসভা সচিবালয়ে জমা দিয়েছেন। দ্বিতীয় পর্যায় প্রস্তাব পেশ। নোটিশ জমা দেওয়ার অন্তত ১৪ দিন পর বিরোধীরা এই প্রস্তাবটি সদনে পেশ করার সুযোগ পাবে। তবে আলোচনার জন্য প্রস্তাবটি গৃহীত হতে হলে সদনের ভেতরে অন্তত ৫০ জন সাংসদকে দাঁড়িয়ে সরাসরি সমর্থন জানাতে হবে। তৃতীয় পর্যায় বিতর্কের নিয়ম। প্রস্তাবটি গৃহীত হওয়ার ১০ দিনের মধ্যে লোকসভায় এটি নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, যখনই বিতর্ক ও ভোটাভুটি চলবে তখন ওম বিড়লা স্পিকারের আসনে বসতে পারবেন না। ভোটাভুটি ও স্পিকারের অধিকার। ওম বিড়লা স্পিকারের চেয়ারে না বসলেও একজন সাধারণ সাংসদ হিসেবে তিনি প্রথম দফার ভোটাভুটিতে অংশ নিতে পারবেন। তবে যদি কোনো কারণে ভোট সমান সমান বা টাই হয়ে যায়, সেক্ষেত্রে তিনি আর নির্ণায়ক ভোট দিতে পারবেন না। জয়ের জন্য প্রয়োজনীয় ভোট। স্পিকারকে পদ থেকে সরাতে হলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়। এর জন্য লোকসভার ইফেক্টিভ স্ট্রেংথ বা কার্যকর সদস্য সংখ্যার ৫০% বেশি ভোটের প্রয়োজন হয়। বিরোধীদের বর্তমান সংখ্যাতত্ত্ব। বর্তমানের গাণিতিক হিসাবে এই প্রস্তাব পাশ করানোর জন্য বিরোধীদের প্রায় ২৭০টি ভোটের প্রয়োজন, কিন্তু বাস্তব পরিস্থিতি হল এই মুহূর্তে বিরোধীদের কাছে সেই প্রয়োজনীয় সংখ্যা নেই। কেন এই প্রস্তাব? প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও বিরোধীরা এই প্রস্তাব এনেছে কেন? এর মূল কারণ হল রাজনৈতিক। বিরোধীদের অভিযোগ, লোকসভায় স্পিকার সরকারের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। ফলাফল ও তাৎপর্য। এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বিরোধীরা স্পিকারের কথিত পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে চায়। এটি মূলত সংসদে সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি বিশেষ রাজনৈতিক কৌশল। Thank you for watching. See you in the next video. Like and subscribe for more updates.